নমস্কার, আজ আমি বানাবো ছানার পাতুরি। তো এই ছানার পাতুরি বানানোর জন্য আগে ছানাটা বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ, যেটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে লেবুর রস। চাইলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন। একটা গোটা লেবু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ছানাটাকে একটা সাদা কাপড়ের মধ্যে রেখে প্রায় মিনিট 15-এর জন্য ঝুলিয়ে রেখে দেবো, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2.5 চা চামচ সাদা সর্ষে, 1.5 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এর সাথে আমি 1 চিমটে নুন এবং চিনিও অ্যাড করেছিলাম। তো যাই হোক, এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি সেই জল ঝরানো ছানা। এবার এটাকে খুব ভালো করে আগে মেখে নেব। খুব বেশি জল ঝরাবো না, যাতে একটু ময়েশ্চার থাকে সেরকম অবস্থায় এটাকে নিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে পনির, 50 থেকে 100 গ্রাম মতন পনির এখানে এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে আগে মেখে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেব আমি সর্ষে পোস্ত বাটা, পুরোটাই দিয়ে দিচ্ছি। প্রায় 3.5 টেবিল চামচ মতন হয়েছিল, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিচ্ছি এখানে কোরানো নারকেল 2 টেবিল চামচ, 1 চা চামচ হলুদ আর দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম, প্রায় 2 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আর দেব 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মেখে নেব। ব্যাস, এখানে আমার ছানাটা মাখা প্রায় রেডি। তো এবার আমি একটা স্টিলের টিফিন বক্সে একটু কিছুটা সর্ষের তেল গ্রিস করে নিয়ে পুরো ছানার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। চাইলে এর মধ্যে কুমড়ো পাতা কিংবা লাউ পাতা দিয়ে তার উপরেও কিন্তু এই ছানার মিশ্রণটা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি চারপাশটা খুব ভালো করে সমান করে দিচ্ছি। এবার এর ওপরে দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, প্রায় 6-7টা কাঁচা লঙ্কা আর 2 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটাকে খুব ভালো করে বন্ধ করে এখানে একটা কড়াইতে আমি জল ফুটিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে এটাকে বসিয়ে প্রায় মিনিট 10-12 মতন এটাকে স্টিম করে নেব। তো ততক্ষণে আপনাদেরকে একটা পাতুরির জন্য আমি দেখিয়ে দিই যে এটাকে পাতুরি হিসেবেও করা যেতে পারে। এইভাবে একটা কলা পাতার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে একটু সাইড থেকে সমান করে দিচ্ছি। দিয়ে এবার একইভাবে কাঁচা লঙ্কা এবং একটু সর্ষের তেল আর দিয়েছি সামান্য একটুখানি নারকেল কোড়া দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে, মানে যেমন করে পাতুরি করা হয় তো সেইভাবে মুড়ে এটাকে পাতুরি হিসেবেও কিন্তু ভেজে নেওয়া যেতে পারে। ইলিশ কিংবা ভেটকি পাতুরি তো আমরা সবাই খেয়ে থাকি, কিংবা মাংসের পাতুরিও খেয়ে থাকি, কিন্তু নিরামিষ দিনে যদি কখনো ভাপা কিংবা পাতুরি খাওয়ার ইচ্ছে হয়ে থাকে, সেক্ষেত্রে এরকম ছানার পাতুরি কিন্তু খুব দারুণ একটা অপশন হতে পারে। তো আজকে আমি এটা ছানা দিয়ে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। চাইলে আপনারা পনির দিয়েও করতে পারেন, একই রকমই লাগবে। তো কথা বলতে বলতে দেখুন এখানে আমার পাতুরিও রেডি হয়ে গেছে, প্লাস ভাপাও রেডি হয়ে গেছে। তো এটা প্রায় আধ ঘন্টা মতন একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এই রেডি হয়ে গেল আমার আজকের ছানার কেক বা ছানার ভাপা। তো এবার এটাকে ইচ্ছে মতন করে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি একটু নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মনের মতন করে সাজিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার ছানার ভাপা। আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করুন। আর এখানে ছানার পাতুরিটাও আমি একবার আপনাদের দেখিয়ে দিই যে কেমন হয়েছে দেখতে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।